আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর দিনাজপুর বোর্ড 2019-এর আনসিন প্যাসেজটা আমরা আজকে দেখব। তো এর আগে আমরা দিনাজপুর বোর্ডের সিন প্যাসেজটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আনসিন প্যাসেজটা পড়ি। তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো আমরা প্রথমেই ওয়ার্ড মিনিংগুলো, প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলোকে আমরা দেখব। এরপরে আমরা প্যাসেজটাতে চলে যাব। আর এই প্যাসেজে, এই আনসিন প্যাসেজটা চলে আসছে আমরা আমাদের মানে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি বলে থাকি, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে তার গীতাঞ্জলির জন্য। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে আমরা বলবো। তারপর প্রথমে আমরা প্যাসেজটা ওয়ার্ড মিনিংগুলোকে আগে দেখি। তো এই প্যাসেজে ওয়ার্ড মিনিং এর যে সমস্ত শব্দগুলো মেইনলি চলে আসছে, প্রথম হচ্ছে লিডিং। লিডিং মানে নেতৃস্থানীয়। তারপরে বলছে রিনাউন্ড। রিনাউন্ড মানে বিখ্যাত বা প্রসিদ্ধ। এরপরে বলছে কমপ্লিশন। কমপ্লিশন মানে শেষ বা সম্পূর্ণ। এরপরে বলছে অ্যারেঞ্জমেন্টস। অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থাপনা। অ্যালং উইথ মানে সহ বা সাথে। কম্পোজ মানে রচনা করা। এসে মানে প্রবন্ধ। টায়ারলেসলি মানে ক্লান্তিহীনভাবে। অ্যাওয়ার্ডিং মানে পুরস্কার প্রাপ্তি। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। অ্যাট্রোসিটিস মানে নিষ্ঠুরতা, নির্মমতা অথবা নৃশংসতা। এরপরে বলছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে ভিত্তি। তো এই ছিল ওয়ার্ড মিনিং গুলো। আমরা এবারে সরাসরি প্যাসেজটাতে নিয়ে, প্যাসেজটা দেওয়া আছে, আমরা প্যাসেজটাতে চলে আসি। প্যাসেজটাতে বলতেছে যে রবীন্দ্রনাথ Tagore was one of the most leading poets in the history of world literature. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন one of the most leading poets, বলতেছে নেতৃস্থানীয়, সবচাইতে নেতৃস্থানীয় কবিদের একজন, সবচাইতে বেশি নেতৃস্থানীয় কবিদের একজন in the history of world literature, বলতেছে বিশ্ব সাহিত্যের ইতিহাসে, সবচাইতে নেতৃস্থানীয় যারা যে সকল কবিরা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সেই সকল নেতৃস্থানীয় বা সবচাইতে বড় কবিদের মধ্যে একজন, নেতৃস্থানীয় কবিদের মধ্যে হচ্ছেন একজন। He was at the same time a poet, a novelist, a dramatist, a philosopher and a musician. বলতেছে he was, তিনি ছিলেন at the same time, একই সাথে, a poet একজন কবি, a novelist একজন ঔপন্যাসিক, a dramatist একজন নাট্যকার, a philosopher একজন দার্শনিক and a musician এবং একজন সঙ্গীতজ্ঞ। অর্থাৎ তিনি সঙ্গীত রচনা করেছেন এবং মানে তাতে সুরও করেছেন, গেয়েছেন ইত্যাদি। তো বলতেছে যে তিনি একই সঙ্গে ছিলেন একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন দার্শনিক এবং একজন সঙ্গীতজ্ঞ। He was born into the renowned Tagore family in March 1861. He was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন into the renowned Tagore. Renowned মানে আমরা পেয়েছি বিখ্যাত। তো বলতেছে যে into the renowned Tagore family মানে বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বিখ্যাত ঠাকুর পরিবারে in মার্চ মাসে 1861 সালে। তো বলতেছে যে তিনি 1861 সালে মার্চ মাসে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। After the completion of his house education, he was sent to school. বলতেছে after the completion of his house education, বলতেছে যে completion মানে আমরা পেয়েছি শেষ করা। তো বলতেছে যে তার বাড়ির শিক্ষা শেষ করার পর, অর্থাৎ বাড়িতে শিক্ষা শেষ করার পরে he was sent মানে পাঠানো, he was sent তাকে পাঠানো হয়েছিল to school, স্কুলে। অর্থাৎ বাড়িতে তাকে গৃহশিক্ষকের দ্বারা প্রথমে শিক্ষা দেওয়া হয় এবং তার এই গৃহশিক্ষকের কাছ থেকে শিক্ষা বা বাড়িতে শিক্ষাটা শেষ হওয়ার পরে তাকে স্কুলে ভর্তি করা হলো বা তাকে স্কুলে পাঠানো হলো। But he didn't like institutional education. বলতেছে but he didn't like institutional education, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, তো বলতেছে ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক, এডুকেশন মানে তো আমরা জানি শিক্ষা, বলতেছে যে কিন্তু তিনি তার প্রাতিষ্ঠানিক যে শিক্ষা মানে স্কুলে গিয়ে শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে শিক্ষাগুলো, সেই শিক্ষাটাকে তিনি পছন্দ করেন নাই বা পছন্দ করতেন না। সো তাই অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থাপনা, সো অ্যারেঞ্জমেন্টস তাই ব্যবস্থাপনা বা ব্যবস্থা were made, ব্যবস্থাপনা মানে ব্যবস্থা করা হয়েছিল at house বাড়িতে for his proper education,
বা যথাযথ, তো বলতেছে যে তার যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে। তো যেহেতু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে তিনি পছন্দ করতেন না, প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য যে সকল রুলস রেগুলেশন বা নিয়ম কানুনগুলো যেগুলো মানতে হয়, এই সকল নিয়ম কানুনগুলোকে মানা তিনি পছন্দ করতেন না। আর যেহেতু তিনি এটাকে পছন্দ করতেন না, এই কারণে তাকে স্কুল থেকে সরিয়ে এনে তাকে বাড়িতেই যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হলো। এটা বলছে in his 13th year 13 মানে আমরা জানি সব সময় যে 13, বলতেছে in his 13th year, তার 13 বছর বয়সে রবীন্দ্রনাথ, in his 13th year তার 13 বছর বয়সে রবীন্দ্রনাথ along with his father went to visit the Himalayas। বলতেছে রবীন্দ্রনাথের বয়স যখন কত 13 বছর, তখন সে তার বাবার সঙ্গে, আমরা along with এর বাংলা পেয়েছিলাম সাথে বা সহ, তার বাবা সহ বা বাবার সঙ্গে went গিয়েছিলেন to visit পরিদর্শন করতে বা দেখতে the Himalayas, হিমালয়। বলতেছে যে যখন তার বয়স 13 বছর, তখন তিনি তার বাবার সঙ্গে হিমালয় পরিদর্শনে গেলেন বা হিমালয়টা দেখতে গেলেন। at the age of 17, যখন তার বয়স মাত্র 17 বছর, he was sent, তাকে পাঠানো হয়েছিল to লন্ডনে পাঠানো হলো। 17 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হলো to study law, তাকে লন্ডনে পাঠানোর উদ্দেশ্য ছিল যে তিনি সেখানে গিয়ে আইন বিষয়ে পড়াশোনা করবেন। বলতেছে যে 17 বছর বয়স তার যখন বয়স, তখন তাকে লন্ডনে পাঠানো হলো আইন বিষয়ে পড়াশোনা করার জন্য। বাট কিন্তু he studied, হবে এখানে হি হবে, একটু ভুল হয়েছে, but he studied literature with Professor Henry Morley only for a few months and then returned home। বলতেছে but কিন্তু he studied, তিনি পড়াশোনা করলেন লিটারেচার, সাহিত্য, কিন্তু তিনি সেখানে সাহিত্য পড়াশোনা করলেন with Professor Henry Morley, প্রফেসর বা অধ্যাপক হেনরি মোরলে এর কাছে তিনি সাহিত্য পড়াশোনা করেন only for a few months, মাত্র কয়েক মাস। অর্থাৎ তাকে লন্ডনে পাঠানো হলো আইন বিষয়ে পড়াশোনা করার উদ্দেশ্যে, কিন্তু তিনি সেখানে গিয়ে প্রফেসর হেনরি মোরলে এর কাছে মাত্র কয়েক মাস তিনি সাহিত্য বিষয়ে পড়াশোনা করবেন। and then, এবং এরপরে রিটার্ন, ফিরে আসলেন হোম, বাড়িতে। বলতেছে এবং এরপরে তিনি প্রফেসর হেনরি মোরলে এর কাছে কয়েক মাস সাহিত্য বিষয়ে পড়াশোনা করার পরে তিনি বাড়িতে ফিরে আসলেন। only at the age of 8, মাত্র 8 বছর বয়সে, only at the age of 8, মাত্র 8 বছর বয়সে he started composing poems, তিনি কবিতা লিখতে শুরু করলেন বা কবিতা রচনা করতে শুরু করলেন। যখন তার বয়স মাত্র 8 বছর, তখন তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। he wrote his poetic novel বনফুল at the age of 15, তার বয়স যখন 15 বছর, তখন তিনি তার পোয়েটিক নোবেল মানে উপন্যাস লিখলেন, কাব্য উপন্যাস লিখলেন, যখন তার বয়স মাত্র 15 বছর। when he was 16, যখন তার বয়স 16 বছর, his poems and essays were being published in journals। বলতেছে when he was 16, যখন তার বয়স মাত্র 16 বছর, his poems and essays, তার কবিতা এবং তার প্রবন্ধগুলো were being published, প্রকাশিত হতে লাগলো in journals, পত্রিকাগুলোতে। বলতেছে যে যখন তার বয়স মাত্র 16 বছর, তখন তার কবিতাগুলো জার্নালে বা প্রকাশিত হতে লাগলো। after returning from ইংল্যান্ড থেকে ফিরে এসে he began, তিনি শুরু করেছিলেন to write, লিখতে tirelessly শব্দের বাংলা আমরা পেয়েছি ক্লান্তিহীনভাবে। তো বলতেছে যে তিনি ক্লান্তিহীনভাবে লিখতে শুরু করলেন in all branches of literature, সাহিত্যের সকল শাখা প্রশাখায় তিনি ক্লান্তিহীনভাবে লিখতে শুরু করলেন ইংল্যান্ড থেকে ফিরে এসে। in 1911 সালে he translated his poems of Gitanjali in English, which তো বলতেছে যে in 1911 he translated his poems of Gitanjali in English, which brought him the highest honor on the form of the Nobel Prize in 1913। বলতেছে 1911
honor, সর্বোচ্চ সম্মান in the form of the Nobel Prize, Nobel Prize in the form of the Nobel Prize in 1913 1913 সালে সর্বোচ্চ সম্মান নোবেল প্রাইজ এনে দিয়েছিল, যেটা তাকে বলতেছে যে তিনি 1911 সালে তার নিজের কবিতা গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করলেন, আর এই অনুবাদটাই তাকে 1913 সালে সর্বোচ্চ সম্মান নোবেল প্রাইজ এনে দিয়েছিল। 1 year after his awarding of the Nobel Prize, 1 year after his awarding মানে পুরস্কার প্রাপ্তি, তো বলতেছে যে তার পুরস্কার নোবেল পুরস্কার প্রাপ্তির 1 বছর পরে, তা বলতেছে যে তার নোবেল পুরস্কার প্রাপ্তির 1 বছর পরে he was made, তাকে বানানো হয়েছিল a knight by the British government, বলতেছে ব্রিটিশ সরকার কর্তৃক তাকে নাইট বানানো হয়েছিল, which he rejected, যেটাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন বা নিতে অস্বীকার করেছিলেন, as a protest, প্রতিবাদ স্বরূপ, against the atrocities of the British government at Jallianwala Bagh. atrocities এর বাংলা হলো নিষ্ঠুরতা বা নির্মমতা of the British government, ব্রিটিশ সরকারের নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি সেটাকে নিতে অস্বীকার করেছিলেন at জালিয়ানওয়ালা বাগে। বলতেছি যে তিনি তাকে মানে নোবেল প্রাইজ পাওয়ার 1 বছর পরে যখন তাকে ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি দেওয়া হলো, তিনি তার সেই নাইট উপাধিটাকে নিতে অস্বীকার করলেন বা প্রত্যাখ্যান করলেন। যেহেতু প্রত্যাখ্যান করলেন কেন, যে জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ সরকার কর্তৃক যে নিষ্ঠুরতা বা নির্মমতা চালানো হয়েছিল সেইটার প্রতিবাদে তিনি তার এই নাইট উপাধিটাকে তিনি নিতে অস্বীকার করলেন বা নাইট উপাধিটাকে তিনি প্রত্যাখ্যান করলেন। The University of Oxford honored him with D.Litt in 1940, বলতেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় honored him with D.Litt in 1940, 1940 সালে তাকে D.Litt ডিগ্রি দেয়। বলতেছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940 সালে তাকে D.Litt ডিগ্রি দেয়। Earlier in 1921, এর আগে 1921 সালে তিনি স্থাপন করেছিলেন the foundation, ভিত্তি of বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন বা ভিত্তি স্থাপন করেছিলেন 1921 সালে at the age of 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর breathed his last, বলতেছে 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন। তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত আনসিন প্যাসেজটি দিনাজপুর বোর্ড 2019 এর। তো তোমরা এই প্যাসেজটা খুব ভালো মতো করবে এবং এই প্যাসেজের সাথে যে টেবিলটা দেওয়া আছে, যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটাকে তোমরা সবাই ফিল আপ করবে এবং এটার সাথে আরেকটা যেটা দেওয়া আছে যে সামারি, সেই সামারিটাও তোমরা একটু নিজেরা বাসায় সবাই মিলে চর্চা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোনে জানাবে অথবা মেসেঞ্জারে জানাবে, আমি যতটুকু সম্ভব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো। আসসালামু আলাইকুম।